সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আরও কোনো খেলা নেই বাংলাদেশের জন্য। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে আন্তর্জাতিক ম্যাচ চান টাইগার ক্যাপ্টেন লিটন দাস। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 2-1 স্বাগতিকরা সিরিজ জিতলেও শেষ ম্যাচে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টি-20 সিরিজ জয়ের পর ঘরের মাঠেও ইতিহাস গড়ে টিম টাইগার্স। প্রথমবার পাকিস্তানের বিপক্ষেও টি-20 সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় লিটন দাসের দল। 2-1 জিতে নেয় 3 ম্যাচের সিরিজ। কিন্তু এই সাফল্যের পিছনেও বড় একটা আক্ষেপ থেকে গেছে তাদের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে না পারায় আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 10 থেকে 9 ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতলেও দলের বোলিং ও ব্যাটিংয়ের দুর্দশাই এখন বড় দুশ্চিন্তা। আগস্টে ভারত আসছে না বাংলাদেশ সফরে। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে লম্বা বিরতি। এই সময় আরেকটি সিরিজ খেলার প্রয়োজন অনুভব করছেন টাইগার ক্যাপ্টেন। আমরা যে 2টা সিরিজ খেললাম শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি। আমাদের বোলিং ইউনিট, আমাদের ডেড বোলিংটা আরেকটু স্ট্রং করতে হবে, যেটা আমার ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফর্মেটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। এসিসি চেয়ারম্যান আশা করছেন ভারতের সাথে চলমান আলোচনা শেষে দ্রুতই এশিয়া কাপের দিন তারিখ চূড়ান্ত হবে। রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। তবে এসিসির কূটনৈতিক সমঝোতায় দেখা মিলছে সবুজ সংকেতের। সব ঠিক থাকলে আগামী 5 থেকে 21 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টে 2টি গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, হংকং ও ওমান। একই গ্রুপে থাকার সম্ভাবনা 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।